পুরো জাতিকে আশার আলো দেখাচ্ছেন শায়েখে চরমোনাই, আত্মবিশ্বাস দিচ্ছেন, সুখবর দিচ্ছেন। রাজনীতিতে বা জাতীয় প্রতিষ্ঠায় আত্মবিশ্বাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আত্মবিশ্বাস ছাড়া জাতীয় প্রতিষ্ঠা হয় না। আত্মবিশ্বাস ছাড়া আপনার সফলতা আসবে না। আপনার কনফিডেন্স থাকতে হবে, আপনার আশা থাকতে হবে, এবং আশা এটা ইমানেরও একটা অংশ। আশা থাকতে হবে, ভয়ও থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, কিন্তু আশা থাকতে হবে। আশা না থাকলে আপনার ইমান ঠিক থাকবে না। আশা এবং ভয়ের মাঝে ইমান। এজন্য রাজনীতিতে আশা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যাশা, পজিটিভ আশা, অপটিমিজম, যেটা হবে, আমরা পারবো, এটা আসবে। যদি এরকম হয় তাহলে ওটা কথার কথা হয় কিনা বলার কাজ বলছি না, এরকম দেখেন। এই যে রাস্তাঘাট, বাজার কমিটি, নানান কিছু, সবকিছু বিএনপি আওয়ামী লীগের দখলে। এখনো ইসলামপন্থীরা পিছিয়ে কেন? দীর্ঘদিন যাবৎ ইসলামপন্থীদের রাজনীতি ছিল যারে আমরা কি ক্ষমতা আসতে পারবো, রাজনীতি করি, ইসলামের কাজ করি, দাওয়াতি কাজ করি, কিন্তু ক্ষমতা আসা তো আসলে এইভাবে সম্ভব না। এ কারণে নামকাওয়াস্ত রাজনীতি করতো, দায় সারা। ক্ষমতা আসবে এরকম কোনো কনফিডেন্সই তাদের ছিল না। চরমোনাই কখনো ছিল না। যারা একজন এমপি হতে পারে নাই তাদের আবার ক্ষমতা আসার স্বপ্ন থাকে কিভাবে? আর জামাত ইসলামের চিন্তা ছিল যে বিএনপি সাথে যদি কিছু আসন টাসন পেয়ে দুই একটা মন্ত্রণালয় পাই, এই। কিন্তু ক্ষমতায় আসবো, রাষ্ট্র চালাবো, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, লঞ্চ ঘাট সবই আমরা চালাবো, এই চিন্তা কখনো ছিল না। যার ফলে মোটামুটি বড় দল হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ বিএনপির ধারে কাছেও যেতে পারেনি সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এখন যদি আত্মবিশ্বাস থাকে, বিএনপি সাথে সাথে কেন পেরেছে? বিএনপি তো এখন ক্ষমতায় নাই। আর বিএনপির চাইতে অনেক দিক থেকে জামাত বড় দল, মেধা, মননের, যোগ্যতায়, কর্মীর সঙ্গে, সব দিক থেকে। এমনকি মারামারিতেও এখন বিএনপি পরাজিত হবে, রাস্তা সেদিকে যাচ্ছে। তারপরও 5 আগস্টের পর দেখেছেন সব টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সব বাস কাউন্টার সব বিএনপি দখল করেছে। জামাত, চরমোনাই এরা ধারে কাছেও যেতে পারেনি। কারণটা কি? কারণ এইটাই যে এরা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেছি, আমরা নিশ্চিত যাব, এই ধরনের চিন্তা এদের মধ্যে কাজ করে না। বৈধভাবেই, আমি বিএনপির মতো অবৈধ দখলের কথা বলছি না, বৈধভাবেই বাস কাউন্টার নেয়া, বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি হওয়া, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানে ঠিকাদারি কাজ পাওয়া বৈধভাবে, আমি অবৈধভাবে বলছি না। আপনার ঠিকাদারি প্রতিষ্ঠান তো থাকতে হবে, তৈলে তো কাজ পাবে। তো ঠিকাদারি প্রতিষ্ঠানই আপনার নাই, কেন নাই? যে আপনি ক্ষমতায় যাবেন, আপনার প্রতিষ্ঠান কাজ পাবে, এই চিন্তাই আপনি করেন নাই। এই জন্যে আশা খুব গুরুত্বপূর্ণ। যেমন চরমোনাই এতদিন বাংলাদেশে পিআর পদ্ধতির জনক আমি বলবো চরমোনাই। হ্যাঁ, পিআর পদ্ধতি নিয়ে বামপন্থীরা অনেকে, হিন্দুরা অনেকে লেখালেখি করেছে সেই 80 দশক 90 দশক থেকে। ইসলামপন্থীদের মধ্যে সর্বপ্রথম শহীদ কামরুজ্জামান কলাম লিখেছিলেন 2003 সালে, এবং অধ্যাপক গোলাম আজম 2005 সালে বই লিখেছিলেন। কিন্তু এখানে জামাতের সীমাবদ্ধতা ছিল, বিএনপির সাথে জোটের কারণে এটা ক্যাম্পেইন করতে পারেনি। তারপরে যে গ্রেপ্তার হয়েছেন আমার শ্রদ্ধেয় এবং কাছের খুব বড় ভাই, একসময় সহকর্মী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর কলিমুল্লাহ ভাই, তিনিও কিন্তু এই বিষয়ে একটা বই লিখেছেন। আমরা একসাথে টক শো করেছি, আপনারা দেখেছেন। তো এই জায়গায় অনেকেই পিয়ার নিয়ে কথা বলেছে, কিন্তু পিয়ার নিয়ে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সোচ্চার ছিল চরমোনাই। এই জন্য আমি চরমোনাইকে বেশি ক্রেডিট দেব। এমনকি দুঃসময়েও, চরম সময়, যখন পিয়ারের কথা কেউ উচ্চারণ করেনি, তখন এরা পিয়ারের কথা বলতো। আওয়ামী লীগ আমলে পিয়ারের কথা বলতো। এই জন্য তাদের অবদান অনেক। তারা এটা সেই কঠিন সময় থেকে বলে আসছে, বলছে না পিয়ার লাগবে, পিয়ার লাগবে, পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে, যখন জামাত এটা উচ্চারণ করেনি। দর্শক, এই 5 আগস্টের পর, সম্ভবত 18 আগস্ট বাংলাদেশে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে আমি জয়েন করি। তখন আজকের উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে অনেকেই ছিল সেখানে, পাশাপাশি ছিল আমার নানান শ্রেণী পেশার মানুষ ছিল সেখানে। একটা ইন্টারনাল আলোচনা, মূলত আলোচনাটা ছিল নাগরিক কমিটি গঠন সংক্রান্ত।
সেখানে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক একাধিক সভাপতি ছিল। তো ওখানে আলোচনা হচ্ছে জুলাই আন্দোলন ভিত্তিক একটা প্ল্যাটফর্ম গঠন কেন্দ্রিক। সাবেক শিবির ছিল সবচেয়ে বেশি, মাহফুজ নিজেও সাবেক শিবির। কিন্তু ওইখানেও চরমোনাইয়ের ছেলেরা পিয়ার সিস্টেমের কথা বলে, যেটা আমাদের পিয়ার সিস্টেম নিয়ে কিছু একটা বলা দরকার। তখন পিয়ার সিস্টেম তো আমাদের মাথায় আসতো না, এবং অনেকে আমরা বিরক্ত হয়েছি, আরে ভাই এখানে আলোচনা কি আর আপনি আসছেন পিয়ার নিয়ে। থামিয়ে দেওয়া হয়েছিল তাকে, আমি নাম বলবো না কাকে, থামিয়ে দেওয়া হয়েছে যে বাবা তুমি থামো, এটা এখন ওগুলো পরের বিষয়, ওগুলো কি। এর মানে এরা আগে থেকেই সোচ্চার, সচেতন, এবং শেষ পর্যন্ত পুরো জাতি এখন সেই পিয়ারের পক্ষে সোচ্চার। সব রাজনৈতিক দলগুলো এখন পিয়ারের দাবিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি পিয়ারই এখন মানদণ্ড আগামী নির্বাচন হবে কি হবে না। তো চরমোনাই কতটা দূরদর্শী ছিল, কত আগে থেকে এটা নিয়ে সিরিয়াস হয়েছে বুঝতে পেরেছে। সেই চরমোনাই এখন আশা দেখাচ্ছে, বিশেষ করে শাহেখের চরমোনাই এবং পীর সাহেব চরমোনাই, ফয়জুল করিম, রেজাউল করিম ভ্রাতৃদ্বয়, তারা বলছেন পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন হবে। হ্যাঁ, আশাবাদী হবে। এই আশা এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যখন কনফিডেন্স থাকবে, আপনি যখন অপটিমিস্টিক হবেন, রিয়ালিজমের উপর ভিত্তি করে, যেন আসলে এটা ফাও আসে না, সিরিয়াস আশা, তাহলে ওটার জন্য আপনি জোরালো আন্দোলন করবেন, বা আরো মাথায় আপনার এমন এমন ক্রিয়েটিভ আইডিয়া আসবে যে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে পিয়ার আদায় করা যায়। আর যদি আপনার কনফিডেন্স না থাকে, ঠিক আছে বলার কাজ বলি, ওটা 100 বছর পর আসলে আসতে পারে, না আসতে পারে। তা চরমোনাই সবসময় বললেও একদম কনফিডেন্ট হয়ে তারা কিন্তু বলতে পারেন, কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে কনফিডেন্ট হয়ে তারা বলতে পারছে আগামী নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে হবে, মুফতি ফয়জুল করিম। এবং সেম কথা বলেছেন রেজাউল করিম যে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হবে। হতে হবে, আদায় করব তা না, হবে, এটাই সুখবর। এর ভিত্তিতে জাতি আশ্বস্ত হবে। এতে কিন্তু বিএনপি ভয় পাচ্ছে। যেমন বিএনপি নজরুল ইসলাম খান বলছে পিয়ার পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর মানে পীর সাহেব চরমোনাইরা, জামাত, এনসিপি এরা চাপিয়ে দিবে। না, চাপিয়ে দেয় না, যেহেতু অধিকাংশ জনগণ চায়, এটাকে কখনো চাপিয়ে দেয়া বলা যায় না। অধিকাংশ জনগণ না চাইলেও যদি সেটা করা হয়, ওইটাকে বলে চাপিয়ে দেয়া। দর্শক, চরমোনাই যেভাবে আটঘাট বেঁধে নেমেছে, যেভাবে আত্মবিশ্বাসী তারা, যেভাবে আশার বাণী শোনাচ্ছে, চরমোনাইয়ের নেতৃত্বেই চূড়ান্ত বিজয় হবে, পিয়ার পদ্ধতি আসবে এবং সংস্কারবিহীন পাথর নির্বাচন থেকে যাবে। বাংলাদেশে সংস্কার হবে, জুলাই সনদের আইনি ভিত্তি পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, শুধু নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি, এটি হচ্ছে মূল কথা। এই স্পিরিট থাকলে বাংলাদেশ হারবে না। নির্বাচন আগে অবশ্যই সংস্কার হতে হবে, এবং আগামী নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে হবে। এটা একদম মৌলিক কথা, সংস্কার হতে হবে, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। মূল কথা শাহেখ চরমোনাই প্রত্যেক দিন বলেন, এটি আগামী রাজনীতির মানদণ্ড। সংস্কার ছাড়া, পিয়ার ছাড়া কোনো নির্বাচন হবে না। নির্বাচনের জন্য কোনো ব্যস্ততা নাই।